আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করেছি দেখেন। তো আজকে প্রথমে হইলো কচু শাক, তারপরে হইতেছে ডাল দিয়া দুন্দা ভাজি, তারপরে হইতেছে মাছ দিয়া টক রান্না করবো। তো এখানে সিমের বেশি চুলানো আছে কচু শাকে দেওয়ার জন্য। আজকে মূলত কচু শাক হবে। তো প্লিজ দয়া করে বলি আমার ভিডিওটা দেখে একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটা দেখবেন দয়া করে বলি। তখন আমি মাটির চুলায় চলে গেলাম রান্না বসাইতে। তো মাটির চুলায় রান্না করার জন্য আমি আগে টক তরকারিটা বসাই নিতেছি। আর টক আর কচু শাক বসাইমু। তো টক তরকারির মতো হলে বাগার দিয়ে রান্না করলে তেমনটা ভালো লাগে না, এমনি বসানো হয় বেশি। তো আমি মাছগুলা দিয়ে মশলাগুলো দিয়ে এখন টক তরকারিটা আমি পাতিলে বসাই, তারপর চলে আগুন ধরাইমু। তো আমি হালকা তেল দিয়ে নিছি যাতে তরকারির কালারটা যেন একটু সুন্দর হয়। কারি দিয়া তারপরে লাইরা এখন জল দিয়া লমু। পরিমাণ মতো জল দিমু যাতে হইয়া একটু ঠিক তাহে। তো আমি জলটা দিয়া লইছি, এখন চুলায় বসাই দিছি। নাইরা ডাকনা দ্বারা ডেক্কা দিমু। এই যে জলটা আরো হইমু হইয়া তারপরে আমি তেঁতুলগুলো দিয়ে দিমু। ওইদিকে আমি আগুন ধরাইয়া কড়াইয়ের মধ্যে পেঁয়াজ গরম করে কচু শাকের জন্য টুকটুক করে পেঁয়াজগুলো দিয়ে দিছি। মানে টুকটুক করানো পেঁয়াজগুলো আমি কড়ার মধ্যে তেল গরম করে ছেড়ে দিয়েছি। এখন ভাজা হইতেছে, তেজপাতা হালগুঁড়া এগুলো দিয়ে দিতেছি। এগুলো দেওয়ার পরে যখন একটু হালকা লাল হইব একটু টমেটো দিমু অর্ধেকটা, দিয়ে মশলাগুলো দিয়ে একটা নাড়া দিমু। তো অর্ধেকটা টমেটো দিতেছি, আদা বাটাটা দিয়ে দিমু, জিরা কোটাটা মনে করেন যে শাকটা ডালার পরে দিয়ে দিব। তবে আজকে অন্যরকমভাবে রান্না করব, এই মশলা ভুনায়াও করব না। তো এমনি দিয়া ডাইরেক্ট শাকটা কড়াইতে দিয়ে দিমু, কারণ হালকা পানি দিয়ে মশলাটা ভুনায় দিলে শাকটা শুকাইতে শুকাইতে অনেক সময় নেয়। তো যেহেতু 12:30 বাজে গেছে, 1:30 বাজে রান্না খানার টাইম, বা 2টা বাজে এসে পড়বে আমার হাজব্যান্ড, 1:30-2টার মধ্যে। এই কারণে আমি জল না ভুনায় এমনিতে মশলা দিয়ে দিছি। মশলা হালকা ভাজার মধ্যেই তারপরে আমি কচুগুলো ছেড়ে দিছি ফাঁপ দেওয়ানো। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে তারপরে লবণ দিয়ে নিতেছি। তো আজকে কচু শাক অনেকদিন পরই খাওয়া হইতেছে। কচু শাক খাওয়া যেমন তেমন, মেহনত করানো আরও বেশি। তো কচু শাকের মধ্যে আমি আধা চামচ গুঁড়া মরিচও দিয়েছি, তারপরে হলুদ দিয়ে দিয়েছি, এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু, দিয়ে ভালো করে লাইরা লমু। এরপর এগুলো মিশে সারলে তারপরে সিমের বিচিগুলা দিয়ে দিমু। তো একদিন আছরের সময় কচু শাক, পরশুদিন আছরের সময় গেছি কচু কাটতে কাটতে ধুয়ে পরিষ্কার করে ভাপ দিতে দিতে প্রায় আসারে আজান দিছে। তারপরে রেখে দিছিলাম নর্মালে। এই যে আজকে শাক রান্না করে নিলাম। তো আমি সিমের বিচিগুলা দিয়ে দিলাম, দিয়া উল্টায় পাল্টায় লাইরা লইতেছি যাতে মশমশা হয়। কচু শাকে প্রচুর পরিমাণে লাড়া লাগে। তো এদিকে জোল হইয়া একেবারে সঠিক টাইমে চলে এসে, তো এখন নাড়া দিয়ে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিছি। এখন আমি করবো টকগুলা দিয়ে দিমু। তো দেখেন টকগুলা দিয়ে দিলাম। টক দেওয়ার পরে এখন আমি ঢাকনাটা ঢাকা দিমু। তারপরে ধনিয়া পাতাগুলা দিয়ে দিমু হওয়ার পরে। তো আমি এদিকে শাকগুলারে বাইরে একবারে মিক্স করতেছি মশলার সঙ্গে, যেন ভালো করে লেগে যায়। এমনি তো মশলা বোনায় দিলে পাতলা করে সব দিকে লাগিতে, এভাবে রান্না করলে একপাতি ভালো, শাকটা একটু টাটি হয়, খাইতে ভালো লাগে। তো কচু শাক খাইলে এমনি মনে করেন যে শরীরের অনেক উপকার আছে, রক্ত পরিষ্কার হয় বা রক্ত হয় শরীরে। তো কিছু মনে করবেন না, আমার বাচ্চা মধ্যে কথা বলে উঠছে। তো দেখেন তরকারি হয়ে গেছে, টক তরকারি একেবারে হইয়া সঠিক ঝোলে আইসা পড়ছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিমু, ধনিয়া পাতা দিয়ে তরকারি নামাই নিমু।
এত বড় গরমের মধ্যে আজকের গরম প্রচুর পরিমাণে গরম লাগছে। অনেক খবর হয়েছে, রান্না করতে দমটা বেরিয়ে গেছে মাটির চুলায়। এক তো আগুনের তাপ, তারপরে রান্না, আবার মোবাইল ধরে রাখা, অনেক মেহনতের কাজ এটা। তারপরে শাকের মধ্যে কয়েকটা পাতা দিয়ে নিলাম। তো আমার শাক কিন্তু হয়ে গেছে একবার প্রায়, তবু আরেকটা নাড়া দিমু দিয়া তারপরে লামাইমু। তো দেখেন শাকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এখন আমি কড়াইতে তেল গরম করে দুন্দাবাজি করার জন্য পেঁয়াজ রসুন ছেড়ে দিছি। তো এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দিছি, লাল হওয়ার অপেক্ষা। তো লাল হয়ে গেছে, এখন আমি দুন্দুগুলো ছেড়ে দিছি। দুন্দুগুলো ছেড়ে তারপরে হলুদের গুঁড়ো, লবণ, তারপরে একটু হালকা ধনিয়ার গুঁড়ো, কাঁচামরিচ এগুলো দিয়া আমি উল্টায় পাল্টায় লাড়া লইতেছি। যখন মই যাইব তখন আমি ডালগুলা দিমু। এখন ডালগুলা দিলে একেবারে দুন্দার পানি দিয়ে গুলা যাব, তারপরে মনে হয় যে পানি পানি হয়ে যাব। তো এদিকে আমি দুন্দাগুলারে না ডাইখা উপর তল করতেছি, কারণ অতিরিক্ত ডাইখা দিলে অতিরিক্ত পানি উঠে, এমনিতে বাক্য পানি হয়ে গেছে। তো দুন্দাগুলো আমি লাড়া দিতেছি, লাড়ার পরে এখন আমি ডালগুলা দিয়ে দিব আর একটু পরে। এখন ডালগুলা দিয়ে দিম, দেখেন অনেকটাই মরছে। তারপরে ডালগুলা দিলে ছিটতে দিতে জলগুলো শুকিয়ে যাবে। তো ডাল দিয়ে দিলাম, আমি ডালটা উল্টায় পাল্টায় দিয়ে দিতেছি যাতে পানিটা শুকিয়ে যায়। দুলদা এমন একটা জিনিস, এর থেকে পানি উঠে, বেশি জল দেওয়া লাগে না, আপনা আপনি হয়ে যায়। তো দেখেন এটা প্রায় হয়েই যাইতেছে। পানিটা শুকাইলে তারপর আমি লামাই নিমু। যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকাইছে ততক্ষণ লামাবো না। তো এই দেখেন আমার রান্না শেষ, প্রায় কমপ্লিট, খাবার টাইম চলে আসছে। এই যে কচু শাক খুবই সুন্দর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দুন্দাবাজি খুবই সুন্দর হয়েছে, ডালগুলা আস্তা রয়েছে। এই যে টক তরকারি, খুবই মজার একটা তরকারি, খাবারের সময় অনেক ভালো লাগছে। তো আজকে গরমও বেশি, টক তরকারি ভালোই লাগছে খাবারটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।